আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। তো আজকে আমরা ঈদগাহ ময়দান পরিষ্কার করার জন্য যাচ্ছি, কারণ আমাদের নিজস্ব ঈদগাহ মাঠ। তাই আমরা চাই যে সবাই মিলে একসাথে পরিষ্কার করে সওয়াব কামাই। তো আমাদের এটা কখনো প্ল্যান ছিল না। তো আমাদের এলাকার মুরব্বীরা সবাই আমাদেরকে বলছে যে এখানের দায়িত্ব তোমাদেরই, তোমরা তো এখানেরই সন্তান, তোমরা যদি একসাথে কাজ করো তাহলে তোমরা সবের ভাগী হবা। তো এর জন্য আমরা আসছি। এখন এখানে আসার পর দেখি যে আমাদের এক বড় ভাই, সে নিজের কাঁধে সব দায়িত্ব বহন করে সে নিজেই সব কাজ করতেছেন। আলহামদুলিল্লাহ, তাকে দেখে মনটা খুশি হয়ে গেল। সে এমনি সব কাজেই সবসময় আগে আগে থাকে, তাকে কোনো কাজের দিকে পিছে পা হতে আমি দেখি নাই। তো ইসলামী দিক দিয়ে সবসময় সে আগেই থাকে। তো আজকে আমরা দেখতে পারতেছি যে সে আজকেও আমাদের ঈদগাহ ময়দান একাই সাফ করতেছে। তো আমাদের কাউ হাত দিতে দিচ্ছে না, সে বলতেছে আমি নিজে একাই করব। তো আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো এটা দেখে। তাই আজকে আমাদের বড় ভাই পরিচয় করে দিই। আমার বড় ভাইয়ের নাম হলো হাফেজ, মোহাম্মদ হাফেজ। তো এটা দেখার পরে মনে হচ্ছে যে আমরা আসলেই খুব গাফলতি করতেছি ইসলামের কাজের দিক দিয়ে। তো উচিত আমাদের ইসলামের কাজে এভাবে এগিয়ে আসা। আমরা চাই সবাই এভাবে এগিয়ে আসুক, এভাবে দেখে সবাই সৎকায় জারিয়া পাক। এই আমাদের যে পাশে কবরস্থান, আলহামদুলিল্লাহ, এখানে যখন ঈদগাহ মসজিদে নামাজ হয় কত মানুষের দোয়া এই কবরবাসীরা পায়। তো আমরা চাই যে এরকমভাবে আমাদের ঈদগাহ মাঠটা আরও বড় হোক। আমাদের আশা আছে যে ঈদগাহ মাঠটা আরও বড় করব। তো এখন দেখতে পাচ্ছেন আস্তে আস্তে সবাই এক এক করে আস্তে আস্তে ঈদগাহ মাঠের দিকে। তো একটু পরেই আমাদের ঈদগাহ মাঠ গুছানো হওয়ার পরেই সবাই আস্তে আস্তে আসবে। তো এখান থেকে যে কোনো মানুষ দেখতেছেন, এরা সবাই দেখে দেখে যাচ্ছে ঈদগাহ মাঠ পরিপূর্ণ হয়েছে কিনা। তো এখান থেকে যারা আসছে তারাই বলে যাচ্ছে যে আমরা আসতেছি। তো সবাই একই সাথে ঈদগাহ ময়দানে আসবে, নামাজ পড়বে। আমরা সবাই একই সাথে আমাদের প্রকৃত দৃশ্য দেখে দেখে নামাজ পড়ব। আমাদের মনোরম দৃশ্য দেখে দেখে, আলহামদুলিল্লাহ, আমাদের গ্রামের যে দৃশ্য, আলহামদুলিল্লাহ, অন্য জায়গায় কোনো জায়গায় এরকম দৃশ্য আমরা দেখি না, এরকম পাওয়াই যায় না। আসসালামু আলাইকুম গাইস, ঈদ মোবারক। তো আজকে আমরা গ্রামের আঁকাবাঁকা মেঠোপথ থেকে সবাই একসাথে যাচ্ছি ঈদগাহ ময়দানে। ঈদের নামাজ পড়ার জন্য আমরা সবাই একত্র হয়ে ঈদগাহ ময়দানে যাচ্ছি। গ্রামের সুন্দর আঁকাবাঁকা মেঠোপথ এবং আমাদের এত সুন্দর জমিন, যা দেখে সত্যিই আসলেই মনোমুগ্ধকর, যা আমরা ঢাকা শহরে কখনো পাওয়া যায় না। এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। তো আমরা এই আঁকাবাঁকা মেঠোপথ থেকে চলে যাচ্ছি আমাদের ঈদগাহ ময়দানে। আজকে তো ইয়াতে বুকিং করে লাইছে। আসসালামু আলাইকুম। কি তো কল কুয়াশা ভরা, বাদ না দিয়ে দেবেন এই জায়গাটায়। আজকের ঈদের আকাশটা একটু কুয়াশা মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। হ্যাঁ, আজকে আসলেই আমাদের এই ঈদের দিনটা আপনার আমার জন্য ওই রায়ান দরজাটি খুলে দিবেন যারা মাহে রমজান রোজা রাখছেন। খোলার পরে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে নিজ পর্দা খুলে দিয়ে বান্দার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে বান্দাকে পুরস্কার দেবেন। কি পুরস্কার? রায়ান নামক দরজা দিয়ে বান্দা জান্নাতে যাবেন। আল্লাহ বলবেন, যাও বান্দা, তুমি এটুকু করতে পারবো না, যাও তুমি জান্নাতে, চিরকালের জন্য জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেন এই জান্নাত দান করেন, বলেন আমিন। সময় সংকীর্ণ, আলোচনা থাকলেও করা যাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাসে আপনি আমি মানুষ, আমরা কি মানুষ না? মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ। কি মানুষ? এখন এই সর্বশ্রেষ্ঠ কেন হলাম? শেষ করেন, যাই হোক, এত সময় নাই। শাহরু রমাদান আল্লাযী
শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, চুপ করেন, ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা। এই রমজান মাস শাহরু রমাদান আল্লাযী উনজিলা, এই রমজান মাসে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে। কি হয়েছে? এখন আমরা যে মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ কেন হইলাম এর একটা ব্যাখ্যা দিই আমি। সারা বিশ্বের ভিতরে যত মানুষ আছে, ইহুদি বলেন, নাসারা বলেন, নাস্তিক বলেন, ফাসিক বলেন, যত ধর্ম আছে, সমস্ত ধর্মের ভিতরে সবচাইতে উত্তম কারা? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। যারা ইসলাম গ্রহণের করেছে, ইসলাম গ্রহণের ভিতরে যারা আবদ্ধ হয়েছে, যারা মুসলমান, তারাই কি সর্বশ্রেষ্ঠ। তাহলে যত মানুষ আছে সব মানুষ কি বাদ দিয়া 7 থেকে 800 কোটি মানুষ সারা বিশ্বের ভিতরে, এর ভিতরে জরিপে 200 কোটির একটু বেশি কম হবে মুসলমান। এই 200 কোটি মানুষ আমরা সবচাইতে কি সর্বশ্রেষ্ঠ, বাকিরা কি শ্রেষ্ঠ নয়। বাস এখন এই 200 কোটি মানুষ আমরা সর্বশ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠ মুসলমানদের ভিতরে আবার 2টা ভাগ। কয়টা ভাগ? 2টা ভাগ, একটা শ্রেষ্ঠ আর একটা কি অশ্রেষ্ঠ। এই 2টা ভাগ কারণ যারা আল্লাহ পাকের হুকুমের উপরে আবদ্ধ। কার উপরে? আল্লাহর হুকুম মানে ঈমান এনেছে, ঈমানের উপরে যারা মজবুত, আল্লাহর হুকুম মানে চলতেছেন, তারাও মানুষ মুসলমান বলে দাবি করে। আর আমার সাথে যে মানতেছে না সেও মুসলমান, ঠিক আছে? যাই হোক, এর ভিতরে যারা আমরা সর্বশ্রেষ্ঠ আছি, আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেষ্ঠত্বের ভিতরে কেন আমরা শ্রেষ্ঠত্ব পাইলাম, কেন আমরা উত্তম হইলাম? আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম অবতীর্ণ ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা ওয়া লিতুকমিলুল ইদ্দাতা ওয়া লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت الإسلام دينا. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، الله أكبر، الله أكبر، لله الحمد. وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة الكافرين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل أتاك حديث الجنود فرعون ثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، جليل القدر رفيع الذكر مطاع الأمر. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا رؤوس كل خطيئة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذبا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، الله أكبر، الله أكبر، لله الحمد. وقال الله تعالى فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. الله أكبر، الله أكبر، لا إله إلا الله، الله أكبر، لله الحمد. কন্টেন্ট ক্রিয়েটর সে আমাদের গ্রামে আসছে, দেখতেছেন। যাই হোক, পরিশেষে আমাদের ঈদের নামাজ সম্পূর্ণ হলো। তো আজকে আমরা মিল মোহাব্বতের দিনে আমরা সবাই ভাই ভাই একে আরেকের জন্য মোয়ালাকা করলাম মোহাব্বতের জন্য। তো এটাই হলো এক মুসলমান আরেক মুসলমানদের জন্য ভালোবাসা, কারণ প্রত্যেক মুসলমান আরেক মুসলমানকে ভালোবেসে এভাবেই জড়িয়ে নেবে, এটাই আমাদের নবীর শিক্ষা।
তো প্রত্যেকজন দেখেন নামাজ শেষ হওয়ার পরে আমরা সবাই একই সাথে কোলাকুলি করলাম, সালাম বিনিময় করলাম। এখন আমরা নামাজ শেষে একই সাথে সবাই সবার বাসায় দাওয়াত খেতে যাব, কারণ এটাই হলো সুন্নাত। কারণ সবার বাসায় যে সবাই একটু মিষ্টি মুখ করা, তাহলে দুইজনের প্রতি দুজনের মহব্বত হবে। আমরা চাই আমাদের প্রতি মহব্বত বাড়ুক, আমাদের ভিতরে হিংসা বিদ্বেষ সব ভুলে যাক। তো এখন আমাদের যে ঈদ, এই ঈদ আর কখনো নাও আসতে পারে আমাদের জন্য, কারণ আজকে রমজানের শেষ, আল্লাহ তাআলা আমাদের একটি ঈদ দিয়েছেন যেখানে খুশির ঈদ। এখন আমরা জানি না কতদিন এই খুশি টিকে থাকবে, কারণ আমাদের আমলের উপর নির্ভর করবে এই খুশি। আমরা চাই না যে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা আবার বেপথে চলে যাই। আমরা চাই এই ভালোবাসা কিয়ামত পর্যন্ত অটুট থাকুক আমাদের সবার সাথে। আর এই যে ছোট ছোট বাচ্চা দেখতেছেন, ওরাও কত খুশি। আজকে এমন একটা দিন আসবে যে আবার আমরা কর্মব্যস্ততায় আবার চলে যাব, একে অন্যের সাথে আর আবার দেখা হবে না, আবার কবে না কবে দেখা হয়। আমি দেখলাম একটা জিনিস, রমজান মাসে আমাদের সাথে যে পরিমাণ ভালোবাসা বিনিময় হয়, একই সাথে যেভাবে আমরা থাকতে পারি সেভাবে অন্য কোনো মাসে হয় না। এই যে ভালোবাসা, 2 দিন পর আবার যে সবাই কর্মব্যস্ততায় চলে যাবে, আর ওরকম ভালোবাসা আর হবে না, ওইরকমভাবে মায়া মহব্বত বাড়বে না। আবার কবে না কবে দেখা হয় তাদের সাথে। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এরকম ভালোবাসা নিয়ে থাকতে পারি, জান্নাতে একই সাথে সবাই একই সাথে বা মহব্বতের সাথে থাকতে পারি। কেউ যদি জাহান্নামে না যাই, আমরা সবসময় জাহান্নাম থেকে পানাহ চাবো, কারণ প্রত্যেকটা মানুষের উচিত জাহান্নাম থেকে পানা চাওয়া, জান্নাতের আশা করা। কারণ এই যে ভালোবাসাটা, এই ভালোবাসার একটা মানুষ যদি জাহান্নামে চলে যায়, আমরা কি কেউ সইতে পারবো না। কারণ আমরা চাই না আমাদের কোনো ভাই আরেক ভাই জাহান্নামে যাক। আমরা সবসময় চেষ্টা করবো দিনের দাওয়াত দিতে এভাবেই, মানুষ যাতে একে একে অন্যজনকে ভালোবাসে, হিংসা বিদ্বেষ ভুলে যায়, কেউ কাউকে মারামারি হানাহানি, যদি এভাবেই মানুষ ভালোবাসতে থাকতো তাহলে মারামারি হানাহানি কখনই হতো না। এই তো দেখতে পারতেছেন আমাদের এই যে ইউসুফ ভাই, হ্যাঁ, সে সবসময় খুব মজার একটা মানুষ, কন্টেন্ট ক্রিয়েটর, সবসময় মজা করে। আমাদের এই যে ফেরদৌস ভাই সবসময় সবার সাথে হাসি খুশিভাবে চলাফেরা করার চেষ্টা করে। হ্যাঁ, এখানে আমাদের চাচা, ভাইপো, দাদা, পরে সবাই আছে এখানে। ধরতে গেলে আমাদের পরিবারের সবাই, বংশের সবাই এখানে। মানে এটা দেখার পর মানে মানুষের মন কেন জোড়াবে না, যে সবাই একই সাথে হয়ে একই সাথে সবাই নামাজ পড়ে, ঈদের জামাত পড়ে একই সাথে কবর জিয়ারত করে এক বাসায় সবাই একসাথে যাব। মানে কি বলবো, মানে ভাষা পাচ্ছি না যে গ্রামের এমন একটা প্রাকৃতিক দৃশ্যের ভিতরে মাঝখানে ঈদগাহ মাঠ, এখানে বসে সবাই একই সাথে ভালোবাসা বিনিময় করা, পরিবারের সবাই একই সাথে। হ্যাঁ, তাহলে এরকম ভালোবাসা আর কোথায় পাবেন আপনারা? এরকম ভালোবাসা যদি পেতে চান আপনারা এই গ্রাম অঞ্চলেই পাবেন। ঢাকা শহরে কর্মব্যস্ততার পরেও এরকম ভালোবাসা পাওয়া যায় না, সম্ভবই না। কারণ ঢাকা শহর যে যাকে নিয়ে ব্যস্ত, কিন্তু গ্রাম অঞ্চলে সবাই সবাইকে নিয়ে ব্যস্ত থাকে, পরিবারকে নিয়ে ব্যস্ত থাকে, হ্যাঁ, ভাই ব্রাদারকে সময় দেয়। কিন্তু ঢাকা শহরে এরকম না, সকালবেলা একটু শ্বাসগোজ দিয়ে বের হবে, দুপুরবেলা এসে ঘুমাবে। আর আমরা সারাদিনই চাই আমাদের পরিবারকে সময় দেওয়া, মানুষকে সময় দিতে দিতে, সালাম বিনিময় করতে করতে, দাওয়াত দিতে দাওয়াত খাইতে 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 মনে করে সারা সকাল সারা দিন চলে যায়। আবার এমন একটা দিনে সবাই একসাথে হয়ে যখন একটু চা পানি খাই, অনেক মনের অজান্তে অনেক গল্প বের হয়ে আসে। হ্যাঁ, যা মানে অন্য কোনো জায়গায়, আমি এখন যে ঢাকা শহরে ছিলাম এখন পর্যন্ত এরকম গল্পগুজব কখনো হয়নি। যাই হোক গাইস, এত কিছু বলার কারণ একটাই, যে দুনিয়াতে আমরা ক্ষণস্থায়ী আর আখেরাতে হলাম চিরস্থায়ী। এইভাবেই যদি আমরা মনে করেন এই দুনিয়ার জীবনটা এইভাবে কষ্ট করে একটু আনন্দ উল্লাস করে, দেখছেন আল্লাহ তাআলা কত সুন্দর আমাদের সুখ খুশি দিয়েছেন। আমরা বুঝি না, গুনাহ সাগরে পড়তে পড়তে আমাদের অবস্থা এমন হয়ে গেছে যে খুশি কোন জিনিস আর নাফরমানি কোন জিনিস, গুনাহ কোন জিনিস চিনতেই পারি না। এই যে আল্লাহ তাআলা আমাদের যে একটা অপর ভাইকে, মানে ইসলামে আপনি যদি আসেন, ভাইয়ের প্রতি ভাই মহব্বত হবেই। ইসলামের প্রতি যদি আপনি আসেন, আমি মনে করি আত্মীয়তা ছিন্ন হবে না। ইসলামের প্রতি আসলে বন্ধু বান্ধবের প্রতি কোনো ঝগড়া হয় না। ইসলামের প্রতি আসলে একে অপর কোনো দুশ্মনী হয় না। কিন্তু আমরা ইসলামের পথে চলি না বিদায় আজকে আমাদের জন্য মারামারি, হানাহানি, ভাই ভাইয়ের খুন, জমি জামা নিয়ে এত কিছু। আজকে দেখেন কত সুন্দর আল্লাহ তাআলা ঈদ দিয়েছেন। এই ঈদের ভিতরে কি বলা হয়েছে? একে অন্যের সাথে হিংসা পোষণ করো না, যদি কারোর সাথে হিংসা পোষণ থাকেও তাকে মাফ করে দাও। দেখেন এত সুন্দর আমাদের রব এত সুন্দর একটা বিধান দিয়েছেন, যার কারণে আজকে আমরা এত সুন্দর মিল